বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক কর্মকাণ্ডকে ভালোভাবে নিচ্ছে না বিএনপি। ইতিমধ্যেই তাদের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে কি করছে এবং ভবিষ্যতে কি করতে চায় তা নিয়ে বিএনপিতে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। গত সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। জাতীয় দৈনিক আজকের পত্রিকা তাদের এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করেছে। প্রতিবেদনে বলা হয় যে রাত 8:30টায় সভা শুরু হয়ে শেষ হয় 11টায়। সভায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও সংবিধান বাতিলের দাবি সহ নানা বিষয়ে আলোচনা হয়। এসব আলোচনা করতে গিয়েই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মকাণ্ড মূল্যায়ন করেন বিএনপির নীতি নির্ধারকেরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রনেতাদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ছাত্র নেতাদের সঙ্গে সাক্ষাতের বিস্তারিত তুলে ধরেছেন। বিএনপি সূত্র বলছে যে স্থায়ী কমিটির সভার আগের দিন গত রোববার রাতে সার্বিক বিষয় নিয়ে আলোচনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন যে ছাত্ররা এককভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, যদিও এই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পেছনে কারা এবং কাদের পৃষ্ঠপোষকতা রয়েছে সে নিয়ে স্থায়ী কমিটির সভায় প্রশ্ন তোলেন বিএনপি নেতারা। ছাত্র আন্দোলনের উদ্যোগের দৃশ্যমান কোনো পৃষ্ঠপোষক তারা খুঁজে পাচ্ছে না বলেও জানান। ছাত্রদের সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা নেই, জামায়াত ইসলামী জড়িত কিনা তাও তাদের কাছে স্পষ্ট নয়। তবে দেশে যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে সেটা আওয়ামী লীগকে সরিয়ে দেওয়ার পর বিএনপিকেও সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র বলে মনে করছেন নেতাদের কেউ কেউ। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বলা হয় যে আন্দোলনের সমন্বয়কদের কেউ কেউ ছাত্রলীগ করে, আবার কেউ কেউ এসেছেন ছাত্র শিবির থেকে। এছাড়া কেউ কেউ আন্দোলন পরবর্তী সময়ে সমন্বয়ক হয়েছে, সেই কারণে তাদের আগামী লক্ষ্য কি তা স্পষ্ট নয়। তাদের কেউ কাউকে পুনর্বাসন করতে চায় কিনা সেই প্রশ্ন থেকে যায়। এদিকে সংবিধান বাতিলের দাবির বিপক্ষেও বিএনপি শক্ত অবস্থান নিয়েছে বলে জানা গেছে। সভায় সংবিধান বাতিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির সমালোচনা করে বিএনপির নেতারা বলেছেন যে বিএনপি সংবিধান বাতিলের পক্ষে নয়, কারণ এই সংবিধানের আলোকে অন্তর্বর্তী সরকার গঠন সহ সবকিছু চলছে। তাই সংবিধান বাতিলের কথা যারা বলছেন তাদের এর পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে।